ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে। দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া। একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই আকুতি আমাদের দেশের সবুজে ঘেরা পাহাড়গুলোর সৌন্দর্যের দিকে তাকালে বারে বারে মনে পড়ে যায়। নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবানের নীলাচল সত্যিই যেন দেখা হয় নাই চক্ষু মেলিয়া। নীলাচল ঘুরে এসে স্পষ্টবাদী ভ্রমণ দলের তথ্যচিত্রে রবিউল রনির প্রতিবেদন। অবকাশ যাপন করতে স্বল্প খরচে কোনো ভিসা পাসপোর্ট ছাড়াই ঘুরে আসতে পারেন বাংলার দার্জিলিং খ্যাত নীলাচল পর্যটন কেন্দ্রে, যেখানে মেঘের ছোঁয়া পেয়ে পূরণ হতে পারে আপনার আকাশ ছোঁয়ার স্বপ্ন। কেননা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ১৬০০ ফুট উঁচু এই জায়গায় বর্ষা, শরৎ কি হেমন্ত ৩ ঋতুতে ছোঁয়া যায় মেঘ। নীলাচল থেকে সমগ্র বান্দরবান শহর এক নজরে দেখা যায়। বান্দরবান জেলায় অন্যতম দর্শনীয় স্থান নীলাচল পর্যটন কমপ্লেক্স। বান্দরবান জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বান্দরবান শহর থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে টাইগার পাড়ার পাহাড় চূড়ায় গড়ে তোলা হয়েছে আকর্ষণীয় এই পর্যটন কেন্দ্র। নীলাচলকে বাংলার দার্জিলিং বললে বোঝা যায় এর সৌন্দর্য। ২০০৬ সালের ১ জানুয়ারি এই প্রকল্প উদ্বোধন করা হয়। পাহাড়ের ঢালে ঢালে সাজানো হয়েছে এই জায়গাগুলো। ভিন্ন ভিন্ন জায়গা থেকে সামনের পাহাড়ের দৃশ্যও ভিন্ন ভিন্ন রকম, একটি থেকে আরেকটি একেবারে আলাদা, স্বতন্ত্র। দৈনিক স্পষ্টবাদী ভ্রমণ দল যখন নীলাচল পৌঁছায় তখন প্রায় বিকেল হয়ে গেছে। চারিদিকে অসীম প্রাকৃতিক সৌন্দর্যের সাথে যুক্ত হয় বাউল গান। কথা হয় তার সাথে, নাম তার অন্নদাস। জীবন জীবিকার তাগিদে তিনি ২০০১ সাল চট্টগ্রামের সাতকানিয়া থেকে নীলাচলে আসেন। বর্তমানে তিনি বান্দরবানের একটি ভাড়া বাসায় থাকেন। পাহাড়ের সৌন্দর্য যেন এই দৃষ্টি প্রতিবন্ধী সঙ্গীত শিল্পীর মনোমুগ্ধকর গানের মাধ্যমে একটি আলাদা অনুভূতির সৃষ্টি করে। দিতাম পাখির গাছার ভিতর পাখি খেলে পাল তোলে দে মাঝে হালা করিস না, ও পাল তোলে দে মাঝে হালা করিস না, ছেড়ে দেন বাবাকে যাব মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নের মদিনা। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের যে দেশ বাংলাদেশ, বিশ্ব মানচিত্রের অনুপাতে ছোট্ট এই দেশটিতে রয়েছে বৈচিত্র্যময় ভূ প্রকৃতি। সাগর নদী বিধৌত এই ছোট্ট বদ্বীপ দেশে পাহাড়ের সৌন্দর্য এখন পর্যন্ত অদেখা রয়ে গেছে অনেকের কাছেই। এই সবুজে ঘেরা পাহাড়, মেঘের লুকোচুরি এবং প্রাকৃতিক সৌন্দর্য একবার আসলে বারে বারে টেনে নিয়ে আসবে আপনার ভ্রমণ প্রিয় মন।